হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তবে গতকালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কেন জানো তো? যেদিন থেকে আমি ভিডিও আরম্ভ করেছি, আমি রোজের ভিডিও রোজ যেহেতু তোমাদের পোস্ট করতাম, গতকালকে এতটাই ব্যস্ত ছিলাম আর হয়ে ওঠেনি ভিডিওটা পোস্ট করার। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের দিনটা সত্যিই খুব আনন্দের। প্রতি বছরই চেষ্টা করি এই দিনটাকে অনেকটা সুন্দর করার জন্য। কারণ জানো তো কি, ছোটোবেলার থেকে যেই মানুষটার জন্য আজকের দিনটা, ছোটোবেলার থেকে সে কোনো দিনও এই সব কিছু পায়নি। আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকাকালীন সত্যি কথা বলতে আমরা সব কিছুই উপভোগ করেছি। দেখো, কম হোক আর বেশি হোক, টাকা প্রচুর থাকুক বা অল্প থাকুক, কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্ত খুব আনন্দের সঙ্গে কাটিয়েছি। যেদিন আমি ফার্স্ট এই বাড়িতে এসেছিলাম, যখন ও আমাকে বলেছিল, মানে আমার বিয়ে হয়েছে জানুয়ারি মাসে আর আমার এপ্রিল মাসে জন্ম। তো আমার জন্মদিনটা যখন প্রথম বছরও পালন করেছিল, তখন ও আমাকে একটা কথা বলেছিল যে আমাদের বাড়িতে কোনো দিনও জন্মদিন পালন হয়নি, আর আমাকে কেউ কোনো দিনও এনেও দেয়নি। ছোটোবেলার থেকে সবার জন্মদিনে যেতাম, কিন্তু আমাদের বাড়িতে কোনো দিনও দেখতাম না মা জন্মদিন পালন করে। সত্যি কথা বলতে সেদিন আমার মনে এতটা কষ্ট লেগেছিল, তখন মনে মনে ভেবেছিলাম যত বছর ও আর আমি একসঙ্গে থাকবো, মানে সুস্থ থাকবো, বেঁচে থাকবো, আমি আমার সাধ্য মতো এই দিনটা ওকে মানে আনন্দের সাথে কাটাতে দেব। তো আমি, দেখো, সব সময় তো সব মানে একরকম থাকে না। সত্যি বলতে এখন আর্থিক দিক থেকে বলো আর সময় বলো, অনেকটাই আমার খারাপ চলছে। সেই কারণে ভাবলাম যে আমার সাধ্যের মধ্যে থেকে যতটুকু করা যায় ততটুকু করব। তবে ব্যাপারটা আজকে কি হয়েছে জানো, ভেবেছিলাম তো একরকম আর হয়ে গেছে আরেক রকম। ঘুম ভেঙেছে 6:30টার সময়। ছেলে জেগে গেছে। ওর আমি একটা জিনিস দেখেছি জানো তো, যেদিনকে হয়তো রাত্রিবেলায় খাওয়া নিয়ে খুব জ্বালায়, অল্প খাইয়ে মানে খেয়েই ঘুমিয়ে পড়ে, সেদিনই ও ভোরবেলা উঠে যায়। আজকেও তাই হয়েছে, 6:30টার থেকে সমানে লাথি মেরে মেরে আমাকে জাগিয়েছে। তারপরে দেখলাম ও উঁচুর পিচুর করছে, ঘুমের চোখে কিন্তু লাফালাফি করে যাচ্ছে। তখন আমি বুঝলাম আচ্ছা ওর খিদে পেয়েছে। উঠলাম, উঠে দুধ বিস্কুট করে ওকে খাওয়ালাম, ওকে খাইয়ে আবার ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে তা ভাবলাম যে সবে তো 6:45 মতো বাজে, তা আর একটু শুই, 7টার মধ্যে উঠে যাব। ব্যাস, নিজেরও আবার চোখটা লেগে গেছে। ঘুম ভেঙেছে তখন বাজে 9:45। এইবারে বলো আমি জলের কাজ করব না ঘরের কাজ করব, না এই যে আবার আমি উঠে চলে এসেছি, ও উঠে গেছে, না ওকে খাওয়াবো, কোন দিকে কি করব। তবু আজকে মেয়ের কলেজ ছিল, মেয়েকে বললাম আজকে কলেজে যেতে হবে না। ও বললো ঠিক আছে মা, তাহলে আজকে আর যাব না। মেয়ে থাকলে আমার অনেকটা হেল্প হয়। তো যাই হোক, দেখো, ছেলে তো উঠেই আগে আমার কোলে আসবে, কারণ ওকে একটু কোলে নিয়ে এরকম একটু আদর করে, একটু গা হাত পা টিপে, মানে একটু আদর টাদর করে দিলে তারপরে ও ওর মতো খেলে। আর এই দেখো, রান্নাঘরের তাকে বসতে ও খুব ভালোবাসে জানো তো, এখানটায় বসে শুধু বেসিনের কলটা খুলতে যায়। এইভাবে ওর সঙ্গে একটু খেললে ও খুব মজা পায়। আর বাচ্চাদের তো এমনই বলো, ঘুম থেকে উঠে ওদের মুডটা ঠিক থাকে না, ওদের সঙ্গে একটু খেললে ঠেললে ওদের মনটা ভালো হয়ে যায়। এই যে একটু খেলে ঠেলে এবার ওকে আমি নিচে বসিয়ে দিলাম, আর তারপরে ওর খাওয়ার করব তার আগে ভাবলাম বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে দিই। আজকে আমি সব কিছু বার করেছি, তোমাদের দাদাভাই সকালবেলায় একটা দরকারে গেছে, তো একটু পরে চলে আসবে। নাহলে ও থাকলে এইগুলো সব ওই বার করে, তারপরে ঘরটা ঝাঁট দিয়ে দেয়, যা থাকে এগুলো ঘরের ভেতরের কাজগুলো ও করে, আমি বাইরে চলে আসি। তবে আজকে আর এখন জামা কাপড় নিয়ে বসতে পারবো না, বাজে এখন প্রায় 9টা 10-15 হয়ে গেছে। ভাবলাম সিঁড়ির ঘরটা ধুইয়ে দিয়ে সব জল ভরে রাখি, 11টায় জল আসবে তখন কাচাকাচি করব। আর আমার সিঁড়ির ঘরটা দেখেছো কেমন শ্যাওলা পড়েছে, অনেকটা নোংরা হয়েছে। ভাবছি পরিষ্কার করব, আবার দোনোমনো করছি না করব না। পুজোর অপেক্ষায় বসে আছি। শুধু সিঁড়ির ঘর না জানো তো, আমার পুরো ঘরটাই এত নোংরা হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবু ইচ্ছে করে না এখন করতে, মনে হয় এই তো কটা দিন বাকি আর পুজোর, একেবারে পুজোতেই করব। সেই ভেবেই রেখে দিয়েছি, কিন্তু দেখছি সিঁড়ির ঘরটা দেখতে খুব বাজে লাগে। দেখো কেমন শ্যাওলা পড়েছে, আর বৃষ্টির জলে না খুব কিন্তু শ্যাওলা পড়ে। সেই কারণে ভাবছি দেখি কালকে কিংবা পরশুদিন যদি টাইম হয় সিঁড়ির ঘরটা পরিষ্কার করব।
মেয়েকে বললাম ছেলের জন্য একটু খাবার করতে, ওই সুজি করব, সুজি দিয়ে খেজুর দিয়ে এখন ওকে খাওয়াবো সকালবেলাটা। তারপরে ও আবার খাবে 12টার সময়, 12টার সময় খেয়ে দিয়ে তারপরে ও ঘুমিয়ে পড়বে। আমি বাইরেটা ধুয়ে জল টল ভরেই চলে আসলাম দেখো মুখটা ধুতে। মুখটা ধুয়ে এখন আগে একটু চা বিস্কুট খাবো। তোমাদের দাদাভাই চলে এসছে, তো এসেই ও বললো আমি চাটা বসিয়ে দিই, এখন বাজে প্রায় 9:30। তোমাদের দাদাভাই গেছে উঠে 8টার সময়, কিন্তু আমাকে ডাকেনি। এই দেখো ওকে বসিয়েছিলাম ওখানে, ও বসালে এখন খুব তাড়াতাড়ি চলে, শুইয়ে দিলে আস্তে আস্তে করে চলে। তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই বাবান এইভাবে কেন চলে। আসলে না, আমার মেয়েও এরকম জানো তো, হামাগুড়ি দেয়নি। আমার মেয়েও এইভাবে বসে বসে ঘষে ঘষে চলতো, আমার ছেলেকেও তাই দেখেছি, এরকমভাবে বসে বসে ঘষে ঘষে চলে, হামাগুড়ি দেয় না। এখনও কিন্তু ও ওঠার থেকে মানে শোয়ার থেকে উঠে বসতেও পারে না। আসলে ছেলেদের মনে হয় এমনই হয়, এটা আমার শাশুড়ি মা বলে যে আমার তোমাদের দাদাভাই নাকি হাঁটা চলা সব কিছুই দেরিতে করেছে। ও আমি মনে হয় তাই, এই দেখো হামাগুড়ি দেয় না, ও কিন্তু এইভাবে চলে। তবে এই চলাটাই কিন্তু ওর খুব স্পিডে, মানে খুব তাড়াতাড়ি চলে, কিন্তু ও এখনও কিন্তু শুয়ে থাকে, উঠে বসতে পারে না। আর দেখো কি আনন্দ পাচ্ছে, কেন জানো তো, চা দেখলেও এত খুশি হয়, ওকে চা দিতে হবে। তবে চা তো দিই না, ওই আঙ্গুলে করে একটুখানি মুখে দিই মাঝে মাঝে। আর এই দেখো চায়ের সাথে বিস্কুট দিয়ে খাবে বলে চলে এসছে। ওর এখনও খাওয়া কিন্তু হয়নি, আগে আমি চা খেয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াবো। সত্যি কথাই, একটা বাচ্চা থাকলে কীভাবে যে সময় কেটে যায় একদম কিন্তু বোঝাই যায় না। আর আমার বাবান এখন এত দুষ্টু হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওকে একটু বকা দিলেই না ও এমন করবে মুখটা, তোমার দেখে তখন এত মায়া লাগবে, তুমি ওকে কিছু বলতেই পারবে না। এই যে কোথায় যাচ্ছে জানো, যেই দেখেছে আমার ট্রাইপডটা রাখা আর ফোনটা রাখা, ওইখানেই ও যাবে। ওকে বিস্কুটের কৌটো দিচ্ছি, বিস্কুট খাওয়াচ্ছি, ওর কিছুতেই সুস্থির নেই। ও এইখানেই মানে আমার ফোনটা ধরবে। যাই হোক, এখন চা দিয়ে বিস্কুট দিয়ে একটু খাবো, কারণ আজকে ঘুম থেকে উঠেই খুব খিদে পেয়ে গেছে। তো মেয়ে, আমি, ওর বাবা সবাই সকালবেলায় চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম। এখনই হচ্ছে ঘর দুয়ারগুলো গোছাবো, ঘর দুয়ারগুলো পরিষ্কার করব। অলরেডি 10টা বেজে গেছে, কাজের দিদিও চলে আসবে। তবে জানো তো, আমি এই ভাবছি সামনের মাস থেকেই দিদিকে ছাড়িয়ে দেব। কাজ করতে করতে আমার আবার একটা অভ্যেস হয়ে যাবে। কিন্তু আমার এখন এতটা প্রবলেম হচ্ছে, সকালবেলায় তোমাদের দাদাভাই খাওয়ার নিয়ে বেরাবে, মনা কলেজে যাবে, খাওয়ার নেবে, টিফিন নেবে, তারপরে ছেলের খাওয়া দাওয়া, তারপরে ঘরদুয়ার তাড়াতাড়ি করে পরিষ্কার করা, কাজের দিদি একটা টাইমের মধ্যে আসবে, সবটা না করে উঠতে পারছি না। সেই কারণে ভাবছি দিদিকে ছাড়িয়ে দেব, আমি আমার মতো আস্তে ধীরে কাজগুলোকে করব, কারণ আমি পুরো না হাঁপিয়ে উঠছি। শুধু ছাড়াচ্ছি না, তোমাদের দাদাভাই বলছে পুজোর আগ দিয়ে ছাড়িও না, দিদি ভাববে হয়তো বোনাস দেওয়ার ভয়ে কাজ থেকে ছাড়িয়ে দিল। সেই কারণেই অপেক্ষা করছি, না হলে অনেক দিন আগেই দিদিকে ছাড়িয়ে দিতাম। কি জানো তো, কাজের লোকের অভ্যাস আমার কোনো দিনও ছিল না। আমি নিজের কাজ সবসময় নিজে করতেই পছন্দ করি। আর এই যে হুড়োহুড়ি করে করতে হচ্ছে না, বিশ্বাস করো এতে যেন আমি আরও হাঁপিয়ে উঠি। কারণ এই ঘরদোরগুলো পরিষ্কারের কাজ, এগুলো আমি বাবানকে ঘুম পাড়িয়েও আস্তে আস্তে করতে পারবো। আর বাসনে রইল বাসনের কথা, সেটা যদি আমার লোক না থাকে, আমি যখনকার বাসন তখনই কিন্তু আমি বেসিনে অল্প অল্প করে ধুয়ে নিতে পারবো। তো আমি ভাবছি সেই কারণেই একবার মানে সামনের মাসে দিদিকে একেবারে বোনাস দিয়ে ছাড়িয়ে দেব। আবার যদি কোনো সময় প্রয়োজন হয় তখন দিদিকে নেব। আর সত্যি কথা বলতে, কাজের মধ্যে থাকলে না জানো তো মনটাও ভালো লাগে, আর উল্টোপাল্টা চিন্তাও মাথাতে আসে না। সত্যি কথা বলতে সব কিছু আনন্দ উপভোগ করার চেষ্টা করছি জানো তো, কিন্তু ওই যে বলে না, যাই করো না কেন তোমার যদি মাথায় কোনো টেনশন থাকে না, সেটা তোমার মাথায় অনবরত ঘুরতেই থাকবে। তো সেই কারণে ভাবছি না, কোনো কিছু কাজ আমাকে করতে হবে। জানো তো, আমি এটাও ভাবছি পুজোর পর থেকে মেশিনের কাজটা আবার আরম্ভ করব। দাদাদের বাড়ির থেকে সায়া নিয়ে আসবো, আবার মেশিনের কাজটা আরম্ভ করব। বাবাই, এই এদিকে আয়, এদিকে আয়, চলে আসো চলে আসো। এই যে কুহু দিদি চলে যাচ্ছে কিন্তু।
কুহু দিদি চলে যাচ্ছে, চলে আসো চলে আসো। বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে, কাজের দিদি চলে যাওয়ার পর তোমাদের আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আমি গেছিলাম একটুখানি বাজারের দিকে, আমি আর তোমাদের দাদাভাই এসে তারপরে বাদবাকি যা কাজ ছিল গুছিয়ে টুচিয়ে ছেলের খাবার করেছি। এই যে ছেলের খাবার, ছেলেকে এখন খাওয়াবো। আর এদিকে তোমাদের দাদাভাইয়েরও ভাত বেড়ে দিয়েছি। কালকের মাছের ঝোল আছে আর রান্না করেছি দেখো ঝিঙে আলু পোস্ত, উচ্ছে ভাজা আর ঝিঙে দিয়ে ডাল। তোমরা জানোই যেহেতু আমাদের জন্মদিনের কোনো নিয়ম নেই, সেই কারণে কিন্তু আমাদের আলাদাভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়ারও কোনো ব্যাপার নেই। তো মেয়েকেও বললাম এখন খাবারটা খেয়ে নিতে, তবে মেয়ে খাবে না, ও বলল পরে খাবে। সকালবেলায় ও আর ওর বাবা পান্তা ভাত খেয়েছিল আর আমি খেয়েছিলাম ছাতু। তো যাই হোক তোমাদের দাদাভাই সব কেটে আমাকে গুছিয়ে দিয়েছে, শুধু মানে কোচানোগুলো আমার বাকি আছে। এখানে শশা গাজর টাজর আমার কাটবো। দুপুরের মানে বিকেলের রান্নাটাও আমি এখনই করে রাখবো। বাজে প্রায় এখন 2:30। সেই সকালবেলায় তোমাদের সঙ্গে লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম আর তারপর কিছু করতে পারিনি, এত তাড়াহুড়ো লেগে গেছিলো। এখানে আলু গাজর পেঁয়াজ আদা রসুন সব তোমাদের দাদাভাই আমাকে কেটে দিয়েছে, শুধু রান্না করব। আর এই যে দেখো ছোট্ট পুচকেটা, এইটা হচ্ছে আমার ছেলের সঙ্গে খেলতে এসছে। ও আমার জায়ের ঘরে থাকে তো ছেলে, ও কিন্তু আসে খেলতে, তাই না? আর্য ভাইয়ের সঙ্গে খেলতে আসো না? হ্যাঁ দিদি, বাবা কুহু দিদি কই, কুহু দিদি আসো। আর এ তো এক জায়গায় বসার না, এই দেখো এটার অবস্থা দেখো, দেখেছো দেখেছো এটার অবস্থা। হ্যাঁ কী দেবো, মাছ নেবা না? তো তোমাদের দাদাভাইকে বললাম খেয়ে নিতে, মেয়ে এখন খাবে না, ওকে দিয়ে দিলাম। আর আমি আর মেয়ে দুজনে পরে খাবো। তো রান্না বান্না করব, কি করব ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? চলো তোমাদের দাদাভাই খেয়ে নিক। আর আমি কথা বলছি বলে পাখাটাও চালানো যায়নি, আর প্রচণ্ড গরম। আর আমি যেহেতু বেরিয়েছিলাম সেই কারণে আমার দেরি হয়ে গেছে, বুঝেছো? তাছাড়া কিছু নেই। এদিকে সব জামা কাপড় টাপড় সব ভাঁজ করা বাকি আছে, সব অগোছালো হয়ে আছে। একেবারে রান্না কমপ্লিট করব, তারপরেই যা করার করব। আর তো রান্নাটা তোমাদের পরে বলছি কি কি করব। এখন দুপুরের মতো তো হয়েছে, নিয়ে এসেছি চিকেন। চিকেন তো হবেই, এটা ধুয়ে সব পরিষ্কার করা বাকি আছে। এখন এই কুহু থাকতে থাকতে ভাইকে খাওয়াবো, তাই তো? কুহু ভাইকে খাইয়ে দেবো, তারপরে ভাইয়ের সঙ্গে কুহু খেলবে। চলো এটুকুনি গুছিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর বলো না, বিপদের ওপরে বিপদ। দেখলে তো ওই কুহু না আমার ছেলেকে খুব পছন্দ করে, বাচ্চারা বাচ্চাদের পছন্দ করে, তাই না? এটা তো স্বাভাবিক। আর বাচ্চাটা বুঝতেও পারেনি, জানো তো, ও ভাই ভাই করে ভাইকে কোলে নিয়েছে, আর কোলে নিয়ে সামলাতে পারেনি, ছেলে ওর কোল থেকে পুরো পড়ে গেছে। সেই যে ছেলের কি কান্না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ছেলে তো কিছুতেই চুপ করে না, অনেক কষ্টে ছেলেকে চুপ করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে অনেক দেরি হয়ে গেছে। বাজে এখন প্রায় 3:45। আমি রান্না চাপালাম। এখানে দেখো আমার মেয়ে অল্প অল্প করে আলু ভেজে রেখেছে, আলুর দম রান্না করব। তো রান্না করব ফ্রাইড রাইস, আলুর দম আর চিকেন কষা। দেখো শর্টকাটের মধ্যে হচ্ছে এই ফ্রাইড রাইসটাই একটু তাড়াতাড়ি হয়। ইচ্ছে ছিল আমার আলুর বিরিয়ানি করব আর চিকেন কষা করব, কিন্তু সময়ের অভাবে এখন আমার কোনো মতেই হবে না। তো তারপরে মেয়ে বলল মা ফ্রাইড রাইসই করো, কারণ অনেকে আবার বিরিয়ানি যদি না খায়, অনেকে বলতে যে যেমন ধরো আমার বাবা মা তো নেই এখানে, আমার বাবা শাশুড়ি মা এরা তো বিরিয়ানি খায় না, তাদের জন্য আবার আমার অন্য কিছু করতে হবে। সেই কারণে ভাবলাম ঠিক আছে চলো শর্টকাটে ফ্রাইড রাইসই করে দিই। ওদিকে আলুর দম বসিয়ে গ্যাস কমিয়ে ছেলেকে দিলাম শাশুড়ি মায়ের কাছে। তো ঘুমাচ্ছে না কিছুতেই, অনেক চেষ্টা করছি কিছুতেই ঘুমাচ্ছে না। শাশুড়ি মাকে বললাম একটুখানি তুমি ঘুরিয়ে নিয়ে আসো, ততক্ষণে আরেকবার ওকে খাইয়ে, মানে তখন তো পুরো খাবারটা খায়নি, কান্নাকাটি করছিল আর ব্যথাও মনে হয় লেগেছে, সেই কারণে জোর করিনি তখন খাওয়ানোর জন্য। এখন প্রায় 1 ঘন্টা পর এখন ওকে আবার অল্প করে একটু দুধ বিস্কুট খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। আর কোনো অনুষ্ঠান বা কোনো কিছু অকেশন থাকলে বাঙালিদের আমাদের ঘরে তো এরকম একটু মনেই হয় যে একটা নতুন চাদর পাতি। আর নতুন চাদর তো আমার কাছে নেই, ভাবলাম আমার ওই তোলা তোলা যেই চাদরগুলো আছে সেখান থেকেই একটা পাতি। তো এই চাদরটা তোমাদের মনে আছে, সেই আমার বাবান যখন পেটে ছিল
স্বাদের দিনকে পেতেছিলাম। চাদরটা আমার খুব পছন্দের জানো তো। তবে একটা জিনিস দেখেছি, চাদরটা না মানে কি বলো তো, খুব এলোমেলো হয়ে যায়। আর বাচ্চা যেহেতু ছোটো আছে ঘরে, সুতির চাদর না হলে না বিছানায় একদমই মানায় না। আর আমি দেখো এই চাদরের নিচ থেকে কিন্তু ওই চাদরটা তুললাম না, কারণ সবাই আসবে, নোংরা টোংরা হবে। তো সেই কারণে ভাবলাম তখন রাত্রিবেলায় শোয়ার সময় চাদর আর চেঞ্জ করতে ইচ্ছে করবে না। যদিও বা এরকম কাজ আমি কোনোদিনও করি না, এই প্রথম করেছি। ভাবলাম এর ওপর থেকেই পেতে দিই, রাত্রিবেলায় কী করব, শোয়ার আগে এই চাদরটাকে তুলে ফেলবো, আর কালকে চাদর পুরো চেঞ্জ করে দেব। তো যাই হোক, এই ভেবেই কিন্তু চাদরটাকে এইভাবে পেতেছি। আর দেখো এত সুন্দর তো বিছানাটা টান টান গুছিয়ে রেখেছি। আগে তো আমার টান টান বিছানা থাকতো সব সময়, কিন্তু এখন ওই যে বাচ্চা ছোট থাকলে যা হয়, এখন কিন্তু আর বিছানার কোনো সময় টান টান থাকে না। আর এখন বাবান চলতে শেখার পর থেকেই ঘর আমার পুরো নোংরা থাকে। সত্যি কথা বলতে আজকের তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের পুরো আয়োজনটা করেছে কিন্তু মেয়ে। হ্যাঁ, শুধু মেয়ে বলবো না, ওদিক থেকে ওর মনিও টাকা পাঠিয়েছে, আবার ওর মাসিও জিনিস নিয়ে আসবে। সবাই মিলেই কিন্তু এইবারের জন্মদিনটা করছি। আসলে কি জানো তো, তোমাদের দাদাভাইয়ের কাজকর্মের বাজার এতই খারাপ, সত্যি সময় খুব খারাপ চলছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ কি জানো তো, আমার মানে সব সময় না আমার লোকের কাছে বলতে ভালো লাগে না। আরও এই প্ল্যাটফর্মে তো আমি আমার নিজের আর্থিক দিক থেকে বলো সমস্যার কথা কোনো দিনও বলতে পারবো না। কারণ দেখো, আজকে বলে আমি খারাপ হয়ে কোনো লাভ নেই, তাই না? যার যার সংসার সেই কিন্তু বুঝতে পারে। যাই হোক, চলো এই আনন্দের মুহূর্তে আর এই কথাগুলো বলবো না। দেখো গুলু আর মনা স্টেশনে গেছিলো। মনা তো ওর ভাইকে একটাই দেখো জামা এনে দিয়েছে। মনা কিন্তু নিজের টাকা জমিয়ে ওর ভাইকে এই জামাটা এনে দিয়েছে আজকে পরবে বলে। তবে বাবার জন্য জামা কাপড় কিছু আনতে পারেনি, বাবার জন্য নিয়ে এসছে কেক আর এই ঘর ডেকোরেশনের বেলুন ঠেলুন যা লাগে এগুলো সব মনা নিয়ে এসছে। হ্যাঁ, মনা কিন্তু এখন টিউশনই করে জানো তো। মেয়ে কিন্তু এখন টিউশনই করে। আর মাঝখানে তোমাদের এর আগে যখন ভিডিও করতাম, মানে 2 মাস আগে, তখন তোমাদের বলেছিলাম মেয়ে কিন্তু কাজ করতো বলতে ঘরে বসেই ও পেন্টিংয়ের কাজ করতো। তবে ওখানে না ঠিকঠাক টাকা পয়সা দিচ্ছিল না, সেই কারণে মেয়ে ওই কাজটা ছেড়ে দিয়ে এখন কিন্তু মেয়ে টিউশনই করে। এদিকে তো ঘর দুয়ার সাজিয়ে দেখো ছেলেকে পুরো রেডি করে দিচ্ছে মেয়ে। আর ওকে বললাম তুইও একটু সেজে গুজে নে, তবে ও বললো না আমি তো জামা পরেইছি, আমি আর সাজবো গুজবো না। তবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দরজা বন্ধ করে কথা বলি জানো তো। আর আমার ছেলে সমানে দরজা বাইরে থেকে মেরেই যাচ্ছে, মেরে মেরে দরজা খুলে ঠিক ঘরে ঢুকে গেছে। এখন আমাকে ডাকছে খাটের তলা। ও সোজা ঘরে ঢুকলে কোনো কথা হবে না, খাটের তলায় চলে যায়, খাটের তলায় গিয়ে আমাকে ডাকতে আছে। যাই হোক, দেখো এদিকে ছেলেকে তো রেডি করিয়ে এখন ঘরটা সুন্দর করে মেয়ে সাজিয়ে দিয়েছে। আর এই যে এই কেকটা ওর বাবার জন্য নিয়ে এসছে, তাই আমাকে দেখাচ্ছে মা দেখো কেকটা কেমন হয়েছে। সত্যি ছেলেমেয়েরা বড় হয়ে গিয়ে যখন মানে বাবা মায়ের জন্য কিছু করে না, বিশ্বাস করো এই পাওয়াটা একটা অন্য রকমই পাওয়া। আসলে ছেলে মেয়েদের জন্য আমরা করব এইটা একরকম, যখন ছেলে মেয়ে বড় হয়ে গিয়ে মানে বাবা মার জন্য করে তখন কিন্তু সেটা আরেক রকম, তাই না? যাই হোক, চলো একদিন আমার ছেলেও হয়তো এমন করবে, তো তখন তো আমাদের আরও বয়স হয়ে যাবে। যাই হোক, এই কথাটার পরিপ্রেক্ষিতে না একটা কথা মনে পড়লো আগের দিনের একটা ভিডিওতে। তো একজন কমেন্ট করেছে মানে আমি আমার ছেলের মা কম দিদা নাকি বেশি। যাই হোক, যেইভাবেই হোক ছেলেকে মানুষ তো করতে হবে, দিদা হয়ে বা মা হয়ে মানুষ তো ওকে করে দিতে হবে। তো যাই হোক, দেখো এদিকে মেয়ে তো পুরো রেডি করে দিয়েছে আর এখনই কেক কাটবে। আর রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। দিদি এসে পায়েসটা রান্না করেছিল, কারণ আমি না একদম পায়েস ভালো রান্না করতে পারি না, সেই কারণে দিদি এসে পায়েসটা করেছে। আর আমি ফ্রাইড রাইস, আলুর দম আর চিকেন কষাটা করেছি। তো রান্নাবান্না সব কমপ্লিট, এরপরে কেক কাটা হবে। তা ভাবলাম তোমাদের তো মাঝখানে আর দেখানো হয়নি, তবে চিকেন কিন্তু বেশি আনিনি, অল্প করেই নিয়ে এসেছি, তো যাতে দু পিস করে সবাইকে দিতে পারি। সবাই বলতে কে, দেখো দিদিরা আছে, আমার জায়ের ছেলেমেয়েরা আছে, আমরা আছি, ব্যাস এই, আর কেউই না। ভাইয়ের বউ তো এখানে থাকেই না, আর বাবাও আসবে না, বাবার কাজ আছে, বাবাকে একটু খাবার পাঠিয়ে দেবো, যেহেতু তোমরা জানোই মা বাড়িতে নেই, বাবার জন্য একটু খাবার পাঠিয়ে দেবো। আর দেখতে দেখতে দেখো তোমাদের দাদাভাই
45 বছর পূরণ করে দিল। হ্যাঁ, আজকেতেই কিন্তু 45 বছর পড়ল। তো দেখতে দেখতে দেখো আরও বয়স হয়ে যাবে, তখন এই যে আজকে যেই কাজটা আমার মেয়ে করেছে, এটা হয়তো একদিন আমার ছেলে মেয়ে দুজনে করবে একসাথে। যাই হোক, এরপরে সবাই কেক টেক কাটবে, মানে তোমাদের দাদাভাই কেক কাটবে। আর আমি এই কথাটা এখন ভাবছি, জানো, আগের বছর যখন তোমাদের দাদাভাইয়ের জন্মদিন পালন করেছিলাম, ভিডিওটা আমার আছে, সেই বছর কিন্তু বাবান আমার পেটে ছিল গত বছর। আর এই বছর দেখো বাবার কোলে বসে কেক কাটছে। ও কিন্তু একটু সুস্থিরভাবে বসতে চাইছে না, কারণ ও শুধু কেকটা ধরবে, কেকটা কখন কাটবে আর কখনও মুখে দেবে, ওর এরকম একটা মানে অবস্থা। তো দেখো আমার শাশুড়ি মা একটা লুঙ্গি এনে দিয়েছে। প্রতি বছরই আমার শাশুড়ি মা একটা লুঙ্গি দেয় তোমাদের দাদাভাইকে। তো এই বছর ছেলের হাতে দিয়েছে। তো ছেলে তো ধরেনি, ও ছেলের এখন নজর কেকটার দিকে, কখন কেকটা কাটবে। তো চলো তোমাদের দাদাভাই কেকটা কেটে নিই। আর তারপরে ভিডিও আর বেশি বড় করতে পারিনি, কারণ এই কেকটা কাটার পর ভাইদেরও অনলাইনে নিয়েছিলাম। তবে আমার ননদকেও বলেছি, মানে বলতে পারিনি, জানো তো, সবথেকে খারাপ লাগছিল, কারণ হুট করে আজকেই ঠিক হয়েছিল। আমার জায়ের ঘরেও আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে বলেছিলাম। তারপরে আর ননদকেও ফোন করা হয়নি। সত্যি কথা বলতে এতগুলো লোকের অ্যারেঞ্জ করতে পারিনি। তোমরা হয়তো অনেকেই এই কথাটা বলবে, কিন্তু সত্যি কথা বলতে করতে পারিনি, কারণ আমি আমার নিজের মতো করে করলে সবাইকে বলতাম, কারণ আমি আমার নিজের থেকে এটা পুরোটা করিনি, সেই কারণে বলতেও পারিনি। যাই হোক, সামনের দিন সব কিছু ঠিকঠাক থাকলে, সামনে আসছে বাবানের জন্মদিন, সেটার সময় সবাইকে আবার ডাকবো। তবে না, যেমন অন্নপ্রাশন হয়েছে তেমন কিছুই করতে পারবো না, তবে ঘরোয়া মতো তো একটু করার চেষ্টা করবই। তো চলো ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না, আজকে কিন্তু এই অবধিই রাখবো। ব্যাস এই কারণেই কিন্তু এই তোমাদের দাদাভাইয়ের জন্মদিন করেই কিন্তু ভিডিও কোনো আমার হাতে ছিল না, এডিটও করতে পারিনি, তাই কালকে ভিডিও পোস্ট করতে পারিনি। চলো সবাই ভালো থেকো, টাটা।